এই ভিডিওয়ে আমরা কোষে দেখি 11.1-এর বহু বিকল্পীয় প্রশ্ন থেকে শুরু করব। প্রথম হচ্ছে 8-এর দাগের 1-এর অঙ্কটা। 8-এর দাগের 1-এর অঙ্কটা বলছে নিম্নের কোনটি তথ্যের চিত্র উপস্থাপন? অপশান এ দণ্ডলেখ, অপশান বি কাঁচা তথ্য, অপশান সি ক্রমযৌগিক পরিসংখ্যা আর অপশান ডি পরিসংখ্যা বিভাজন। এর উত্তর হলো অপশান এ দণ্ডলেখ। 8-এর দাগের 2-এর প্রশ্নটা বলছে 12, 25, 15, 18 এভাবে কতগুলো তথ্য দেওয়া আছে। এই তথ্যের প্রসার দেখো, এখানে চলের যে মানগুলো দেওয়া আছে তার মধ্যে সর্বনিম্ন মানটা হলো 6 আর চলের সর্বোচ্চ মানটা এখানে হলো 32। আমরা জানি প্রদত্ত রাশি তথ্যের চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের অন্তর হলো প্রসার। তাহলে প্রসার হবে চলের সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান, অর্থাৎ 32 মাইনাস 6 অর্থাৎ 26। 8-এর দাগের 3-এর অঙ্কটা বলছে 1 থেকে 5, 6 থেকে 10 ডটস শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য কোনটা? আমরা জানি একটা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য বের করার সবথেকে সহজ উপায় হলো শ্রেণীটা যদি শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে দেওয়া থাকে তাহলে তাকে শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে প্রকাশ করে নেওয়া। এখানে দেখো এই শ্রেণীগুলো শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে দেওয়া আছে, কারণ একটা শ্রেণীর উচ্চসীমা তার ঠিক তার পরের শ্রেণীর যে নিম্নসীমা তার সঙ্গে এক নয়। তাহলে প্রথমে এটাকে আমরা শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে প্রকাশ করে নেব। শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে প্রকাশ করতে গেলে আমাদেরকে একটা শ্রেণীর নিম্নসীমাকে ঠিক তার আগের শ্রেণীর যেটা উচ্চসীমা সেই উচ্চসীমাটাকে নিম্নসীমা থেকে বিয়োগ করতে হবে এবং তাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এই শ্রেণীটা নিম্নসীমা 6 মাইনাস ঠিক তার আগের শ্রেণীটা নিম্ন উচ্চসীমা 5, তাহলে 6 মাইনাস 5 মানে 1। 1কে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 1/2 মানে 0.5। এই 0.5কে একটা শ্রেণীর নিম্নসীমা থেকে বিয়োগ করতে হবে আর উচ্চসীমার সঙ্গে যোগ করতে হবে। সেম তার পরের শ্রেণীর নিম্নসীমা থেকে বিয়োগ করতে হবে, উচ্চসীমার সঙ্গে যোগ করতে হবে। তাহলে 1 থেকে 0.5 বিয়োগ করলে হবে 0.5 আর 5-এর সঙ্গে 0.5 যোগ করলে হবে 5.5। তাহলে প্রথম শ্রেণীটা হয়ে গেল 0.5 থেকে 5.5। 6 থেকে 10 শ্রেণীটার ক্ষেত্রেও তাই করতে হবে। নিম্নসীমা থেকে 0.5 বিয়োগ করলে 6 থেকে 0.5 বিয়োগ করলে হয়ে যাবে 5.5 থেকে উচ্চসীমার সঙ্গে 0.5 যোগ করতে হবে। তাহলে 10-এর সঙ্গে 0.5 যোগ করলে 10.5। এইভাবে আমরা পরপর শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে শ্রেণীগুলো পেয়ে গেলাম। এবার শ্রেণী দৈর্ঘ্য কী করে বের করব না, একটা শ্রেণীর উচ্চ সীমানা থেকে নিম্ন শ্রেণীর সীমানাটাকে বিয়োগ করে দেব, তাহলে শ্রেণী দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে দেখো 10.5 থেকে 5.5 বিয়োগ করলে দাঁড়ায় 5। সেম 5.5 থেকে 0.5 বিয়োগ করলে দাঁড়ায় 5, অর্থাৎ এই শ্রেণীগুলোর শ্রেণী দৈর্ঘ্য হলো 5, অর্থাৎ অপশান বি হলো সঠিক উত্তর। নেক্সট 8-এর দাগের 4-এর অঙ্কটা। 8-এর দাগের 4-এর অঙ্কটা বলছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণীর মধ্যবিন্দু যথাক্রমে 15, 20, 25, 30 ডটস
যে শ্রেণীর মধ্যবিন্দু 20 সেটি হলো, দেখো শ্রেণীগুলোর মধ্যবিন্দু যথাক্রমে 15, 20, 25, 30 এইভাবে। তাহলে আমরা একটা শ্রেণী দৈর্ঘ্য কী করে পাবো? দুটো মধ্যবিন্দুকে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা পরপর দুটো মধ্যবিন্দুকে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে শ্রেণী দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে শ্রেণী দৈর্ঘ্যটা কত? 20 - 15 অথবা 25 - 20 অথবা 30 - 25, সব ক্ষেত্রেই দেখো আমরা মানটা কত পাচ্ছি? 5। অর্থাৎ এই শ্রেণীগুলোর শ্রেণী দৈর্ঘ্য হলো 5। এবার প্রশ্নে বলেছে যে শ্রেণীর মধ্যবিন্দু 20 সেই শ্রেণীটা কোনটা? তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে শ্রেণীটার মধ্যবিন্দু 20 আর শ্রেণী দৈর্ঘ্যটা কত? 5। এবার আমরা অপশানগুলোতে আসি। প্রথম হলো 4 দাগের এরটা। এখানে দেখো এই শ্রেণীটার শ্রেণী দৈর্ঘ্যটা কত? 17.5 - 12.5 মানে 5। আর মধ্যবিন্দুটা কত? মধ্যবিন্দুটা হলো 12.5 প্লাস 17.5 বাই 2 অর্থাৎ 30/2 অর্থাৎ 15। তাহলে প্রথম শ্রেণীটার মধ্যবিন্দু হলো 15, তাহলে মধ্যবিন্দুটা 20 নয়, তাহলে এই শ্রেণীটা নয়। বিএড অপশানটা দেখো, এখানে শ্রেণীটা হচ্ছে 17.5 থেকে 22.5। এই ক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্যটা কত? 22.5 মাইনাস 17.5 অর্থাৎ 5। এবং মধ্যবিন্দুটা কত? 17.5 প্লাস 22.5 বাই 2 অর্থাৎ 40/2 অর্থাৎ 20। তাহলে দেখো এই শ্রেণীটার মধ্যবিন্দু 20 আবার শ্রেণী দৈর্ঘ্য 5, তাহলে দুটো জিনিসই সত্য হচ্ছে, দুটো শর্তই সত্য হচ্ছে। তাহলে আমাদের উত্তরটা হলো 4 দাগের উত্তরটা হলো বি। যে শ্রেণীর মধ্যবিন্দু 20 সেই শ্রেণীটা হলো এইটা, কারণ এই শ্রেণীটা শ্রেণী দৈর্ঘ্য 5 এবং মধ্যবিন্দু 20। নেক্সট অঙ্ক হচ্ছে 8 দাগের 5 অঙ্কটা। 8 দাগের 5 অঙ্কটা বলছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতিটি শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য 6। শ্রেণীটির নিম্ন সীমাটা কোনটা? আমরা ধরে নিলাম এখানে যে শ্রেণীগুলোর কথা বলা হয়েছে, যে শ্রেণীটার কথা বলা হয়েছে সেই শ্রেণীটার মধ্যবিন্দু হচ্ছে 10 আর শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 6। ধরলাম শ্রেণীটার নিম্ন সীমাটা হলো x আর উচ্চ সীমাটা হলো y। তাহলে শ্রেণী দৈর্ঘ্যটা কত হবে? y মাইনাস এক্স। এখানে শ্রেণী দৈর্ঘ্যটা কত বলেছে? 6, তার মানে y মাইনাস এক্সটা হবে 6। আবার বলেছে শ্রেণীটার মধ্যবিন্দু 10, অর্থাৎ মধ্যবিন্দু সূত্রটা কি? নিম্ন শ্রেণী সীমা প্লাস উচ্চ শ্রেণী সীমা বাই 2। সেটা বইয়ে কত বলেছে? শ্রেণীটার ক্ষেত্রে 10। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x প্লাস ওয়াই সমান কোনাকুনি গুণ 2 × 10 মানে 20। তাহলে আমরা দুটো সমীকরণ পেলাম, একটা হচ্ছে y মাইনাস এক্স সমান 10 6, আর একটা হচ্ছে x প্লাস ওয়াই সমান 20। এবার এদের আমরা সমাধান করব। তাহলে এর নিচে এটাকে লিখে নিই। তাহলে x প্লাস ওয়াই সমান 20 বেশি যোগ করে দিই, তাহলে দেখো মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল,
ওয়াই প্লাস ওয়াই হলো 2y সমান 26, তাহলে y সমান হলো 13। তাহলে উচ্চ শ্রেণীর সীমাটা হচ্ছে 13। y এর মানটা আমরা যদি এই সমীকরণে বসিয়ে দিই তাহলে x প্লাস 13 সমান 20, অর্থাৎ x সমান হচ্ছে 20 মাইনাস 13 অর্থাৎ 7। তার মানে নিম্ন শ্রেণীর সীমাটা হচ্ছে 7। তাহলে শ্রেণীটা হচ্ছে 7 থেকে 13। তাহলে দেখি আমাদের কোন অপশানটা সঠিক। এখানে প্রশ্নে বলেছে শ্রেণীটা নিম্ন সীমা কোনটা, তাহলে নিম্ন সীমাটা আমরা পেয়েছি 7, তাহলে অপশান বিটা হচ্ছে সঠিক। একদম একই একটা প্রশ্ন আছে, সেটা হলো 9 দাগের বিয়ের অঙ্কটা। এটাই বলছে একটা অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 42 এবং শ্রেণী দৈর্ঘ্য 10 হলে শ্রেণীটির উচ্চ ও নিম্ন সীমা কত লিখি। এই অঙ্কটা আমরা সেমভাবে করব। ধরে নেব শ্রেণীটার উচ্চ সীমাটা আগের মতনই y, আর শ্রেণীটার যে নিম্ন সীমা সেটা হলো x, ঠিক আগের মতনই করলাম। তাহলে মধ্যবিন্দুটা 42, মধ্যবিন্দু বের করার সূত্র কি, উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা বাই 2, সেটা বলেছে 42, তাহলে এটা সমান 42। তার মানে আমরা কি পাচ্ছি, x প্লাস y সমান কোনাকুনি গুণ হচ্ছে 42 ইন্টু 2 মানে 84। আর কি বলেছে, বলেছে শ্রেণী দৈর্ঘ্যটা 10। শ্রেণী দৈর্ঘ্যটা কী করে পাবে, উচ্চ শ্রেণী সীমা মাইনাস নিম্ন শ্রেণী সীমা, অর্থাৎ y মাইনাস এক্স, সেটা কত বলেছে 10। তাহলে ঠিক এই দুটো সমীকরণ আমরা পেয়ে গেলাম। এই সমীকরণটা নিচে এই সমীকরণটাকে লিখে দিই, x প্লাস ওয়াই সমান 84, ওয়াইটাকে আগে লিখছি, y প্লাস এক্স সমান 84 লিখি, একই ব্যাপার। দেখো এটা যদি যোগ করে দিই তাহলে মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, তাহলে 2y সমান হলো 94। সেখান থেকে আমরা y এর মান পেলাম 94/2 অর্থাৎ 47। এবার y এর মানটা এই সমীকরণে বসিয়ে দাও, তাহলে x সমান হবে x প্লাস 47, y এর মানটা বসিয়ে দিলাম, x প্লাস 47 সমান 84, তাহলে x সমান হবে 84 মাইনাস 47 অর্থাৎ 37, তাহলে x সমান হয়ে যাবে 37। তাহলে নিম্ন শ্রেণী সীমাটা তার মানে 37 আর উচ্চ শ্রেণী সীমাটা 47। এখানে তাই জিজ্ঞেস করেছিল যে শ্রেণীটার উচ্চ ও নিম্ন শ্রেণী সীমা কত। এবার দেখো 9 দাগের এর অঙ্কটা, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু m এবং উচ্চ শ্রেণীর সীমানা u হলে নিম্ন শ্রেণীর সীমানাটি কত তা বের করি। তাহলে আমরা ধরে নিলাম যে নিম্ন শ্রেণীর সীমানাটা x আর উচ্চ শ্রেণীর সীমানাটা বলে দিয়েছে u। তাহলে মধ্যবিন্দুটা কি করে পাবো, মধ্যবিন্দুর সূত্রটা হচ্ছে নিম্ন শ্রেণীর সীমানা প্লাস উচ্চ শ্রেণীর সীমানা যার মান হচ্ছে u বাই 2, কিন্তু মধ্যবিন্দুর যে মানটা আমরা পেলাম বইয়ে মধ্যবিন্দুর মানটা বলেছে m, তাহলে তার মানে এইটা সমান m, তার মানে x প্লাস ইউ সমান কত হবে, x প্লাস ইউ সমান হবে m ইন্টু 2 মানে 2m, তার মানে এক্সটা কত হবে 2m মাইনাস ইউ, তার মানে নিম্ন শ্রেণীর সীমানাটা আমরা পেলাম 2m মাইনাস ইউ। নেক্সট হচ্ছে 9 দাগের সি এর অঙ্কটা। শ্রেণীর সীমাগুলো পরপর বলে দিয়েছে আর তার পরিসংখ্যাগুলো বলে দিয়েছে। বলছে ওপরের পরিসংখ্যা বিভাজন তালিকার
প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত লিখি। এখানে দেখো শ্রেণীগুলো কিন্তু শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে নেওয়া হয়েছে। তাহলে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে নেওয়া হয়েছে, এবার এটাকে প্রথমে শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে আমরা লিখে নিই। তো শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে লিখতে গেলে আমি আগে দেখিয়েছি তোমাদেরকে কী করতে হবে, এখান থেকে 0.5 বিয়োগ করতে হবে, এর সঙ্গে 0.5 যোগ করতে হবে। সেম এই নিম্ন শ্রেণীর সীমা থেকে 0.5 বিয়োগ করতে হবে, আর এই উচ্চ শ্রেণীর সীমা থেকে 0.5 যোগ করতে হবে সঙ্গে। সেম সবার সঙ্গে তাই করতে হবে। তাহলে এর থেকে 0.5 বিয়োগ করলে হবে 69.5, আর এর সঙ্গে 0.5 যোগ করলে হবে 74.5। তাহলে প্রথম শ্রেণীটা দাঁড়াচ্ছে 69.5 থেকে 74.5। তাহলে এর শ্রেণী দৈর্ঘ্যটা কত হচ্ছে 74.5 মাইনাস 69.5 অর্থাৎ 5। তাহলে শ্রেণী দৈর্ঘ্যটা দাঁড়ালো 5। এবার বলেছে প্রথম শ্রেণীর, এই যে প্রথম শ্রেণীটা, এর পরিসংখ্যা ঘনত্ব কত তা লিখি। দেখো পরিসংখ্যা ঘনত্বের সূত্রটা হলো উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। এখানে পরিসংখ্যাটা হচ্ছে 3 আর শ্রেণী দৈর্ঘ্যটা পেয়েছি 5। তাহলে প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব হবে 3/5। 3/5 করলে হয় 0.6। তাহলে প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে 0.6। 9 দাগের ডি এর অঙ্কটা বলছে সি প্রশ্নের, অর্থাৎ এই প্রশ্নের শেষ শ্রেণীর, অর্থাৎ এই শ্রেণীটার আপেক্ষিক পরিসংখ্যা কত। তাহলে এইটা শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি থেকে বহির্ভূত পদ্ধতিতে যদি করা হয় তাহলে এটা দাঁড়াবে 84.5 থেকে 89.5। তাহলে শ্রেণী দৈর্ঘ্যটা একইভাবে হবে 89.5 মাইনাস 84.5 অর্থাৎ 5। এবার চেয়েছে কি আপেক্ষিক পরিসংখ্যা। আপেক্ষিক পরিসংখ্যার সূত্রটা হলো উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। এখানে যেহেতু শেষ শ্রেণীটার কথা বলা হয়েছে তাহলে এর পরিসংখ্যা হচ্ছে 8। তাহলে 8 বাই মোট পরিসংখ্যা। মোট পরিসংখ্যাটা কি করে পাবো, এই পরিসংখ্যাগুলোকে সব যোগ করে দেবো। তাহলে এগুলোকে যোগ করলে দাঁড়াচ্ছে 20। তাহলে শেষ শ্রেণীটার আপেক্ষিক পরিসংখ্যা হবে 8/20 অর্থাৎ 0.4। নেক্সট 9 দাগের ইয়ের অঙ্কটা দেখো। নিচের উদাহরণগুলিতে কোনগুলি গুণ এবং কোনগুলি চল নির্দেশ করে লিখি। আমরা আগেই পড়েছি পরিবর্তনশীল সংখ্যাগত লক্ষণকে চল বলে, আবার যা পরিমাপ করা যায় না এমন পরিবর্তনশীল লক্ষণকে গুণ বলে। তাহলে এখানে চল কোনগুলো, পরিবারের জনসংখ্যা এটা চল, কারণ এটা পরিবর্তনশীল সংখ্যাগত লক্ষণ। দৈনন্দিন তাপমাত্রা এটাকেও পরিমাপ করা যায়, এটা হচ্ছে চল, পরিবর্তনশীল সংখ্যাগত লক্ষণ। শিক্ষাগত মান পরিমাপ করা যায় না, অর্থাৎ এটা হলো পরিমাপ করা যায় না এমন সংখ্যাগত, পরিমাপ করা যায় না এমন পরিবর্তনশীল লক্ষণ, তার মানে এটা হচ্ছে গুণ। মাসিক আয় এটাকে পরিমাপ করা যায়, এটা হচ্ছে চল। মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গ্রেড এটাকেও পরিমাপ করা যায় না এমন পরিবর্তনশীল লক্ষণ, এটা হচ্ছে গুণ। আমাদের এই ভিডিওটা এখানেই শেষ হল।